নমস্কার বন্ধুরা, গীতা ডট 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 13ই জুলাই 2024। আজকের দিনে দাঁড়িয়ে দেখব আপনাদের লাভ লাইফে কী হচ্ছে। আর কালকে 4টা রাশি হয়ে গেছে, নেক্সট আজকে বাকি 4টা রাশি আমরা দেখে নিব কী হতে চলেছে। যেহেতু জুলাই মাসে আমি পার্টিকুলার রাশিফলের উপরে কোনো ভিডিও নিয়ে আসিনি, ওই জন্যই ভাবলাম যে কারেন্ট ফিলিংসের মানে লাভ রিডিংয়ের পরে আমরা ছোটো করে পোর্শন দেখে নিব চারটে করে। তাহলে আগে দেখে নিই আপনি এবং আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী চলছে। 4 of Wands, 2 of Cups, 10 of Cups, লাস্টের জন্য খুব ভালো বেরোয়। প্লিজ 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 চ্যারিয়েটের কার্ড। চলুন, আহা, এরকম তো কার্ডের ভাইব্রেশন প্রায় অনেক দিন পর আমার কাছে আসলো। 6 of Cups-এর এনার্জি এসছে। ওকে, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 6 of Cups। এটা আমি রাখি, ব্যাস আজকে 5টা নিয়ে শুরু করবো। দেখুন, আমি জানি না আপনাদের সম্পর্কে কি চলছে, কি অবস্থায় রয়েছে, নো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, থার্ড পার্টি, যাই হোক না কেন, এই মানুষটা আপনাকে এই মুহূর্তে, যদি আমি কারেন্ট এনার্জি দেখি, হাইলি ইমোশনালি অ্যাভেলেবেল থাকতে চায়। একটা ম্যারেজের প্রেডিকশন বা অলরেডি ম্যারিড এরকম একটা এনার্জি, একটা হ্যাপি ফ্যামিলি। যদি নো কন্ট্যাক্ট বা যদি কোনো অ্যাকশন না নিয়ে থাকে, চ্যারিয়েটের কার্ড রয়েছে, ফরওয়ার্ড মুভমেন্ট হবে, কারণ উনি আপনাকে নিজের সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে মনে করেন। জেনারেলি সোলমেটেরই কার্ড এসে, কারণ টুইন ফ্লেম জার্নিটা অত ইজি নয়। তো আমি বলবো হাইলি একটা ডিজায়ারনেস রয়েছে আপনার প্রতি, খুব ভালোবাসে, কারণ কাপসের এনার্জি এসছে। 2 of Cups ইকুয়াল ব্যালেন্স মেনটেন হবে। 6 of Cups, এটা মেবি আপনার পাস্ট লাইফ কানেকশন, হয়তো এই জন্মের হতে পারে বা এই জন্মের নতুন হলেও এটা আগের জন্মের কোনো কানেকশন আছে আপনার সাথে। 4 of Wands-এর এনার্জি এসছে, এটাকে ম্যারেজের প্রেডিকশন বলে। আপনি হয়তো অলরেডি ম্যারিড রয়েছেন এই পার্সনের সঙ্গে, বা ম্যারেজের পরিকল্পনাও যদি করেন, তো হ্যাঁ, সাকসেসফুলি অ্যাচিভমেন্ট হবে, কারণ চ্যারিয়েটের কার্ড রয়েছে। 10 of Cups, এটা হ্যাপি ফ্যামিলি বিল্ড আপ হবে এই মানুষটার সঙ্গে। আমি জানি না আপনারা কোন পজিশনে রয়েছেন, কারণ মেবি যদি কোনো ব্লকেজ থাকে তো ব্লকেজগুলো হয়তো এবার রিমুভ হচ্ছে। মানে আমি যদি আউটকামটা দেখি, খুবই ভালো এসেছে। প্রায় অনেক দিন পর এরকম ভালো ভালো কার্ডের ভাইব্রেশন। কী কী আসেনি বলেন তো? 2 of Cups এসছে, 6 of Cups এসছে, 10 of Cups। 10 of Cups মানে পুরোপুরি কমপ্লিশন। 9 of Cups মানে একটা কাপসের অভাব, কিন্তু এখানে দেখুন পুরো কাপসটাই মানে 10, মানে পুরো ফ্যামিলি বিল্ড আপ, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা কাচ্চা, ঘর বাড়ি, সুন্দর হ্যাপি ফ্যামিলি রয়েছে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে হতে পারে এটা আপনার লং ডিস্টেন্স রিলেশনশিপ, তো সেখান থেকেও আসতে পারে আপনার পার্সন এসে আপনাকে মানে কাপটা অফার করবে। ঠিক আছে। আচ্ছা, 2 of Cups জেনারেলি একটা এজ গ্যাপকেও বোঝায়, তো নট নেসেসারি সবার এজ গ্যাপ থাকবে, বা থাকলে থাকতেও পারে এরকম এনার্জি। 6 of Cups-এর এনার্জি এসছে, আর 4 of Wands-এর এনার্জি এসছে। খুব ভালো, মানে খুব ভালো বলতে খুবই ভালো, মানে কী করে আমি ডিসক্রাইব করবো, এত ভালো এনার্জি এসছে। মানে হাইলি ইমোশনালি অ্যাভেলেবেল থাকতে চায় আপনার পার্সন আপনার সাথে। এস অফ পেন্টাকলস, স্টেবিলিটি দিতে চায় আপনাকে। ইভেন হচ্ছে গিয়ে স্টেবিলিটি বলুন মানে এটা মানে কী বলবো, ম্যারেজের পর, মানে ম্যারেজ না হলেও যদি থার্ড পার্টির ইস্যু থাকে, কারণ আপনার অনেকে দেখছেন, তা সত্ত্বেও পার্সন আপনার জন্য একটা ফিলিংস, মানে তাও মানে হায়ার লেভেল অফ সোলমেট কাইন্ড অফ এনার্জিতে আপনাকে দেখে, আর আপনার প্রতি একটা ফিলিংস রয়েছে। ঠিক আছে, মানে ফিলিংস প্লাস স্টেবিলিটি অফার দিতে চায়। কুইন অফ ওয়ান্ডসের এসছে, দ্য ম্যাজিশিয়ান। আচ্ছা, যারা আপনারা এখনও ধরুন এরকম এনার্জিতে আসেননি, তো আমি বলবো আপনি ম্যানিফেস্ট করতে থাকুন এরকম এনার্জি। মানে এই যে 4 অফ মানে ওয়ান্ডসের এনার্জি, 10 অফ কাপসের এনার্জি, এই এনার্জিটা কিন্তু আপনারা পিক আপ করে যাবেন, কারণ ম্যাজিশিয়ান হলো রুলার। মানে আপনি যেটা ম্যানিফেস্ট করবেন সেটাই আপনার লাইফে চলে আসবে। কুইন অফ ওয়ান্ডস, আপনার পার্সন অলরেডি আপনার প্রতি খুব ডিজায়ারনেস, মানে প্যাশনেটলি বিগিনিং এরকম একটা এনার্জিতে চায় আপনাকে, খুব হাইলি ভ্যালুয়েবল। মানে এটা জেনারেলি একটা প্যাশনেট এনার্জিকেই বোঝায়। আপনারা বুঝেই গেছেন আমি কী বলতে চেয়েছি। যাই হোক, আমি আর ডিকটেশন করলাম না, কিন্তু আপনাকে এই মুহূর্তে যদি আমি আজকে মানে রিডিং দেখি, নাম্বারটা হচ্ছে কি আপনার 13, আনলাকি 13 বলে, কিন্তু আপনাদের জন্য রিডিংটা খুব মানে ভালো হয়ে গেছে। মানে খুবই মানে যা তা ভালো না, সবগুলো কার্ডই ভালো। আবার এখানে দেখুন বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ পেন্টাকলস। মানে কুইন অফ পেন্টাকলস আমার কাছে, আমি এটাকে মানে আমি অ্যাজ এ রিডার হিসেবে এটাকে ফিউচার স্পাউস বা হাজব্যান্ড ওয়াইফ ম্যাটেরিয়াল হিসেবে দেখতে চাই। ইভেন শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ নয়, একটা ছোটো বেবি বয় বা বেবি গার্ল আসারও খুব চান্স রয়েছে। এরকম একটা মেটেরিয়ালস হিসেবে আপনাকে দেখে। জেন্ডার কোনো ম্যাটার করে না, আপনি আমার পুরুষ দর্শক বন্ধু হলেও আপনার ফিমেল পার্টনার আপনাকে অলরেডি এরকম এনার্জিতে দেখে। ঠিক আছে, এটা হাম্বল, মা সুলভ বা বাবা সুলভ একটা আচরণের মধ্যে আপনাকে দেখে। খুবই মানে খুবই ভালো এনার্জি। আফটার আ লং টাইম বাদে আমার কাছে এরকম একটা ভালো এনার্জি। নো থার্ড পার্টি, বা আচ্ছা যদি থার্ড পার্টি থাকেও তাহলে আমি বলবো ডোন্ট প্যানিক, আপনার থার্ড পার্টি আছে থাকতে দিন, আপনার পার্সন আপনারই রয়েছে। আচ্ছা, 2 অফ কাপস আমি আরেকবার দেখিয়ে দিই। 2 অফ কাপস, 10 অফ কাপসের এনার্জি এসছে।
আবার হচ্ছে কি 6 অফ কাপসের, মানে একটা লাভ রিডিংয়ে তিনটেই মেজর টাইপের হচ্ছে গিয়ে কাপসের এনার্জি, মানে পাস্ট লাইফ কানেকশন, হায়ার লেভেল অফ সোলমেট, হ্যাপি ফ্যামিলি সিচুয়েশনশিপ, আর কি লাগবে। প্লাস এখানে হচ্ছে গিয়ে আপনার ম্যারেজ বলুন, তার সেলিব্রেশন বলুন, ম্যারেজ পসিবল না হলে সেলিব্রেশন, এরকম কাইন্ড অফ এনার্জিতেও কিন্তু উনি আপনাকে দেখে, ঠিক আছে। ম্যাজিশিয়ান, যদি এখনও আপনার লাইফে না পসিবিলিটি হয়ে থাকে তো আমি বলবো হ্যাঁ আপনি ম্যানিফেস্ট করতে থাকুন, কারণ আপনার সঙ্গে ইনার একটা কানেকশন রয়েছে, সম্পর্কটা ফরওয়ার্ড মুভমেন্ট হওয়ার খুবই চান্স রয়েছে, কারণ উনি আপনাকে মানে কি বলবো বেশ মানে এনার্জেটিক্যালি মানে চার্মিং, ম্যাগনেটিক এরকম একটা এনার্জিতে আপনাকে মানে দেখে। এই সব পেন্টাকেলস হ্যাঁ হতে পারে আপনার সঙ্গে একটা ঘর বসানো বা স্টেবিলিটি অফার, এরকম একটা চান্সও ওনার রয়েছে। আর কুইন অফ পেন্টাকেলস হায়ার লেভেল অফ মানে কী বলবো হায়ার লেভেল অফ মানে বলতে চাইছি যে স্টেবিলিটি আপনাকে দিতে চাই, ঠিক আছে। অলরেডি ফিউচার স্পাউস বা হাজব্যান্ড মেটেরিয়ালস এরকম হিসাবে বা ফিমেল মানে মানে ওয়াইফি মেটেরিয়ালস হিসেবে উনি আপনাকে দেখতে চায়, মানে স্টেবল অফার দেখতে চায়। আচ্ছা, অনেকের ক্ষেত্রে দেখতে হতে পারে যদি মানি ইস্যু থাকে তো সেটাও কিন্তু আপনার কেটে যাবে, কারণ চ্যারিয়েটের কার্ড রয়েছে আর প্রচুরগুলো পেন্টাকেলস রয়েছে, ঠিক আছে। ফরওয়ার্ড মুভমেন্ট আপনার হয়ে যাবে। তো বেশ, আমি আজকে কারেন্ট ফিলিং যেটা লাভ রিডিং আপনারা দেখে থাকেন সেটা আমি এখানে মানে শেষ করছি। খুবই ভালো এনার্জি, মানে আমি কি বলবো, প্লিজ মানে আজকে রিডিংটা ক্লেম করবেন আপনারা। আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে কোনো একদম করা ছাড়বেন না, মেবি হয়তো আপনাদের রিইউনিয়ন বা ইউনিয়ন অনেকটাই পসিবিলিটি রয়েছে কাছে। আচ্ছা, এবার তাহলে আমি রাশিফলে চলে যাচ্ছি। এর আগের দিন পর্যন্ত মিথুন কর্কট পর্যন্ত হয়ে গেছিলো, এবার কর্কটের পরে হচ্ছে গিয়ে লিও। নেক্সট 4টা রাশি আমরা দেখে নেব, দুটো করে কার্ড ধরবো। আচ্ছা, লিওর এসছে আপনার 8 অফ পেন্টাকেলস। লেবার দিচ্ছেন তো দিয়ে যান, আউটকামটা ভালোই আসবে। আমি কি বললাম, আউটকাম ভালো আসবে। এস অফ ওয়ান্স, নতুন করে বিগিনিং, চার্মিং, প্যাশনেট এনার্জি এরকম আসবে। লিও, যদি জব বলুন, ইভেন লাভ রিলেশনশিপ বলুন, মানে যা কিছুর জন্য আপনি খাটছেন, কারণ এটা মেনলি না মানে ক্যারিয়ার ওরিয়েন্টেডকেই বোঝায়। আপনি লেগে থাকুন, একদম বেশি প্যানিক করবেন না, কারণ লিও সিজনই আসতে চলেছে, আর প্লাস অলরেডি ফায়ার সাইনের কার্ড চলে এসেছে। তো আপনার জুলাই মাসটা খুব ভালো যাবে। 15 জুলাইয়ের পর থেকে খুব ভালো এনার্জি আপনার শুরু হবে, নতুন করে বিগিনিং। যেটা আপনি হার্ড ওয়ার্কিং করছেন, ভগবান আপনাকে ব্লেসিংস হিসেবে নতুন করে সেই জায়গা থেকে আপনি অপরচুনিটি গ্র্যাব করতে পারবেন। খুব ভালো এনার্জি এসছে লিওর। আর যদি লাভ রিলেশনশিপের কথা বলেন তো বি কেয়ারফুল, পার্সন আপনার দিকে বেশি কী বলবো মানে অ্যাট্রাকটিভনেস, প্যাশনেট এনার্জি, নতুনভাবে ভালোবাসা, চার্মিং এরকম একটা এনার্জি আসার খুব মানে পসিবিলিটি রয়েছে। আর যারা সিঙ্গেল রয়েছেন মেবি অনলাইন থ্রু কারোর সঙ্গে আপনার যোগাযোগ হয়ে যেতে পারে, আর লং টার্মও যেতে পারে, কারণ পেন্টাকেলসের এনার্জি রয়েছে। আচ্ছা, লিও গেল, লিওর পর হচ্ছে গিয়ে ভর্গোর এসছে 4 অফ কাপস। কেন এত মন খারাপ, মানে কন্যা রাশি। আচ্ছা, হেরোফ্যান্টের কার্ড এসছে, আর বটম অফ দ্য ডেক এসছে এস অফ সোর্স। মেবি আচ্ছা জেনারেলি হেরোফ্যান্টটা একটা ম্যারেজের কার্ডকেই বোঝাতো। কন্যা রাশিদের যদি কোনো ম্যারেজের কোনো প্রবলেম থাকে বা ডিজায়ার পার্টনার আপনি পাচ্ছেন না, এস অফ সোর্স রয়েছে, আপনি পেয়ে যাবেন। নতুন করে আপনার লাইফে হয়তো আবার ওই পার্টনারের আশাটা শুরু হতে পারে। আর এখন যদি ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে দিয়ে বা অলরেডি মানে দেখুন আপনাকে অনেকেই কাপ অফার করছে, কিন্তু আপনি কারোর দিকে নজরটা দিচ্ছেন না। আর হেরোফ্যান্টের কার্ডটা আপনার রিভার্সে এসেছিলো, রিভার্সে আসা মানে কি আপনি ডিজায়ার আউটকাম বা ম্যারেজ যেটা আপনি চান সেরকম মানে টাইপের পার্টনার আপনি এখন লাইফে অ্যাট্রাক্ট করতে পারছেন না। এসব সোর্সের এনার্জি এসছে। তো আমি বলবো যে এখন বেশি কারোর সঙ্গে ওই ঝগড়া বিবাদে আপনি যাবেন না। হয়তো ফ্যামিলির সঙ্গেও আপনার একটু প্রবলেম হতে পারে, বা অলরেডি যদি পার্টনার থাকে আপনার লাইফে তো সেখান থেকে একটা ব্রোকেন হার্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। বাট হতে পারে যার জন্য রিডিং দেখছেন ভার্গ রাশির মানে কন্যা রাশির জাতজাতিকারা, তাদের কিন্তু একটা ম্যারেজের পসিবিলিটি রয়েছে। তো যেহেতু রিভার্সে এসেছিলো, তো এখন আপনি ম্যারেজের পরিকল্পনাটা মাথা থেকে একটু আউট করে দিন। আমার চ্যানেলে যাবেন, প্লে লিস্ট করে দেওয়া আছে, হোপোনোপোনো সোলমেন্টের দেওয়া আছে, প্লাস সেলফ হিলিংয়েরও অ্যাফার্মেশন হোপোনোপোনো দেওয়া আছে। ওটা করবেন, নিজের এনার্জিটা ক্লিয়ার করবেন। সামহাও এইসব সোর্স না এনার্জি ক্লিয়ারেন্সকেও বোঝায়। আপনি যদি এনার্জিটা ক্লিয়ারেন্স করতে পারেন দেখবেন আপনার ম্যারেজের খুব পসিবিলিটি রয়েছে। আমি কন্যা রাশিদের বলবো মানে ভার্গোদের বলবো মেনলি আপনার এটা মানে বিবাহযোগেরই কার্ডকে বোঝাচ্ছে। হয়তো এখন পাচ্ছেন না, কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এন্ড অফ 2024 বা আজ থেকে শুরু করে 4 মাসের মধ্যে, মানে এটা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ওই নভেম্বর ডিসেম্বরের নাগাদ আপনার লাইফের ভালো কিছু একটা আউটকাম আসতে পারে। যদি জবের জন্য দেখেন, কারণ একটা আনহ্যাপি সিচুয়েশনশিপ মেবি যাচ্ছে আপনার লাইফে, বা আচ্ছা হেলথ ইস্যু থাকতে পারে, কারণ কাপসের এনার্জি রয়েছে, তো আপনার সারতে একটু টাইম লাগতে পারে। কারণ হেরোফ্যান্ট না খুব ডমিনেন্ট, স্টেবিলিটি, স্লো মুভিং এনার্জি, বাট গ্রাউন্ডিং একটা এনার্জিকে বোঝায়। তো চলে আসবে নভেম্বর ডিসেম্বর থেকে আপনার লাইফে ভালো একটা টাইম পিরিয়ড শুরু হবে। প্যানিক করবেন না, এই 4টা মাস নিজেকে হিলিং জার্নিতে চুজ করুন, দেখবেন সময় অটোমেটিক্যালি বয়ে যাবে, ঠিক আছে।
সিংহ রাশি হলো, কন্যা হলো, সিংহ কন্যা হলো তুলা রাশি। তুলা রাশি মানে আমাদের লিব্রা, ইকুয়াল ব্যালেন্স। আচ্ছা, একাই আসলো, ম্যাজিশিয়ান কার্ড এসে ম্যানিফেস্টেশন করছেন হয়তো কোনো কিছু নেই, তাই না? একা একাই তো লাফিয়ে এলো কার্ডটা। ওকে, এস অফ পেন্টাকলস। আচ্ছা, 9 অফ ওয়ান্ডস। লিব্রা, তুলা রাশি দেখবেন, আপনি তো ম্যানিফেস্ট করছেন, আপনি তো জানেন, আপনি তো তুলা রাশির যে সিম্বলটা দাড়িপাল্লা স্প্রিং যন্ত্র, তো আপনি তো অলরেডি জানেন লাইফে কীভাবে আপনাকে ব্যালেন্স করতে হবে। কিন্তু ভয়টা কিসে? এইটা 9 অফ ওয়ান্ডস, ভীষণ ফিয়ার। কিসের ফিয়ার? মানি ইনকাম সোর্স নিয়ে আপনার প্রবলেম হচ্ছে। আজ থেকে প্রবলেম হওয়ার কথা নয়। আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে মানি অ্যাফার্মেশন উইথ হোপোনোপোনো প্রেয়ার। কানে হেডফোন লাগিয়ে ভলিউমটা একটু কম করে শুনবেন, ঠিক আছে? যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া হয়েছে ওটাই হলো আসল। অ্যাফার্মেশন আপনাকে না শুনলেও চলবে, মেনলি ফ্রিকোয়েন্সিটাই হলো আসল, যেটা 528 কম্পাঙ্ক দেওয়া হয়েছে বা হার্টস দেওয়া হয়েছে, ঠিক আছে? এস অফ পেন্টাকলস হিউজ একটা ইনকাম সোর্স খুলবে। মেবি 9 অফ ওয়ান্ডস যেহেতু রয়েছে আর আপনার ম্যাজিশিয়ানের কার্ড রয়েছে, আপনি ম্যানিফেস্টেশন করছেন তো করতে থাকুন, সেটা আপনার জব হোক, কেরিয়ার হোক বা যা কিছু নিয়ে। তো মেবি এটা মানি ইস্যুকেই বলছে। যদি কিছু প্রবলেম হয়ে থাকে তো সেপ্টেম্বর মাস থেকে দেখবেন আপনার ইনকাম সোর্সটা খুলে যাবে। সেপ্টেম্বর একটু টাইম লাগতে পারে, কারণ ম্যাজিশিয়ান না একটু স্লো মুভিং এনার্জিকেও বোঝায়, বাট আপনি যেটা ম্যানিফেস্টেশন করবেন সেটা আপনার লাইফে ডেফিনেটলি আসবে। কারণ ম্যাজিশিয়ান হলো রুলার, যে মানে গোটা বিশ্বকে রুল করতে পারে, ঠিক আছে? আমি যেটা চাইবো সেটা আমার লাইফে আসবে। মেবি আপনার ডিজায়ার আউটকামটা আপনি পাচ্ছেন না। ইভেন যদি ম্যারেজের কথা বলে থাকেন, কারণ পেন্টাকলস মানে আমি বলে রাখি একটা স্টেবিলিটি অফার, তো এখন না আসলেও সেপ্টেম্বরের পর থেকে দেখবেন আপনার রাস্তাটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে? আপনি নিজেই বুঝতে পারবেন ভাগ্যের চাকা কীভাবে ঘুরছে। আচ্ছা, নেক্সট এবারে আমরা চলে যাব স্করপিও মানে বৃশ্চিক রাশি। থ্রি অফ ওয়ান্ডস, কুইন অফ পেন্টাকলস, ম্যারেজ ম্যারেজ ম্যারেজ, ম্যারেজের প্রস্তাব আসতে পারে। ম্যাজিশিয়ানের কার্ড, ওকে। আচ্ছা আচ্ছা, যারা বৃশ্চিক রাশির রয়েছেন, দেখুন এটা না ফিউচার হাজব্যান্ড ওয়াইফকে বলে। মেবি মিলিয়ে নেবেন, আপনাদের 3 মাসের মধ্যে বাইরের থেকে কোনো একটা লাভ রিলেশনশিপ আসতে পারে। মেবি এটা বিয়েরই প্রস্তাব হতে পারে, একটু দূর থেকে আসতে পারে। ম্যাজিশিয়ানের কার্ড এসে আপনি যদি ম্যারেজের রিলেটেড কোনো ম্যানিফেস্ট করে থাকেন, করতে থাকুন, ঠিক আছে? চলে আসবে। ইভেন দেখুন এখানে শুধু ম্যারেজ নয়, আপনার ইনকাম সোর্স পেন্টাকলস রয়েছে, আপনার হেলথ বলুন, অ্যাট্রাকশন বলুন, ঠিক আছে? তারপর কমিউনিকেশন বলুন, সব কিছুই একসঙ্গে রয়েছে। আর ইনফিনিটিভ সিম্বল মানে আপনি কতগুলো ম্যানিফেস্টেশন করতে চান একসঙ্গে, সবগুলোই আপনি পারবেন। বৃশ্চিক রাশির যারা মেল বা ফিমেল আমার বন্ধুরা রয়েছেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে ম্যারেজের খুব পসিবিলিটি রয়েছে উইদিন 3 মান্থস টু 3 উইকস। কোনো দূর থেকে, মানে দূর থেকে বলতে ভালোই দূর থেকে একটা সম্পর্ক আসতে পারে। আপনি চাইলে ফরওয়ার্ড মুভমেন্ট নিতে পারেন। আর যেই আসবে সে মেবি একটু এজে বড় হতে পারে আপনার থেকে, বাট এজ গ্যাপ থাকতে পারে, আর ভালো ইনকাম সোর্স থাকবে, ঠিক আছে? আর যদি আমি বডি স্ট্রাকচার বলি তো হ্যাঁ, একটু থিক বডি হতে পারে। থিক মানে যে মানে খারাপ সেরকম না, একটু থিক মানে দৃঢ় টাইপের হতে পারে, ঠিক আছে? আপনার বিয়েরই প্রস্তাব আসার খুব পসিবিলিটি রয়েছে। আজকের ভিডিওটা সেভ করে রাখবেন, দেখবেন উইদিন 3 উইকস টু 3 মান্থস, ঠিক আছে? বৃশ্চিক রাশিদের লাইফে বিবাহ যোগের খুব পসিবিলিটি রয়েছে। মেবি হতে পারে এখানে আপনার বিয়ে ঠিক হয়ে যেতে পারে, বা বিয়ে যদি আপনি নাও করতে চান, আপনার নিজস্ব ইনকাম সোর্স, জব অপরচুনিটি সব কিছুই আপনার লাইফে আসার খুবই চান্স রয়েছে, কারণ আপনি ম্যানিফেস্টেশনেরই কার্ড রয়েছে। আজকে আমি দেখলাম 3টা রাশিতেই মনে হয় ম্যাজিশিয়ানের কার্ডটা এসছে, 3টা কি 2টো থেকে। যাই হোক, যাদের যাদের এসছে ম্যাজিশিয়ানের কার্ড, প্লিজ ম্যানিফেস্টেশন জার্নিটা চালু করে রাখবেন। আপনাকে কার্ড কিন্তু মানে ট্যারো আপনাকে অ্যাডভাইস মানে ব্লেসিংস দিয়ে দিয়েছে, আপনার যেটা ইচ্ছা সেটাই পরিপূর্ণতা প্রাপ্তি পাবে। মেবি একটু টাইম লাগতে পারে, যে টাইম ফ্রেমটা আমি দিয়ে দিলাম, ওকে? আচ্ছা, এন্ড অফ করবো আমি সবার লাস্টে। আচ্ছা, এঞ্জেলের কাছ থেকে এই ডেকটা আমি একবারই তুলেছিলাম, নতুন একটা কার্ড এসেছিলো। 78টা যেরকম আমাদের ট্যারো ডেক থেকে নর্মাল কার্ড থাকে, তেমনিও এঞ্জেলেরই একটা 78টা এঞ্জেল অরাকেল কার্ড আছে। আমি দেখে নিই আজকের দিনে দাঁড়িয়ে আপনাদেরকে কি গাইডলাইন দিচ্ছে এঞ্জেল অরাকেল ডেক থেকে। সরি, এঞ্জেল ট্যারোট কার্ড বলছে এটাকে।
দ্য মুন আর্কেঞ্জেল হ্যানিয়াল, ইম্পর্টেন্ট সাইকিক ইনসাইটস, ইভেন্টস বিহাইন্ড দ্য সিন, রিলিজ ফিয়ার্স দ্যাট হোল্ড ইউ ব্যাক। মুন মানে কি বলুন তো, ট্যারো ডেকে মুন বলে একটা হিডেন এনার্জি। এই যে আজকে রিডিংটা দিলাম, আমার যেটুকু মনে পড়ছে, লাভ পোর্শন যেটা প্রথমে শুরু করেছি, প্রচুর ভালো এনার্জি। তো হতে পারে আপনাদের মনে হচ্ছে যে কিছুই তো হচ্ছে না, মানে জিনিসটা আপনার পিছনে মানে ব্যাক সাইডে লুকানো আছে, এখনও রিভিল ওপেন দরজা এখনও খোলেনি। তো আপনাকে এটা বলছে যে ফিয়ারগুলো রয়েছে আপনার, ওগুলো আপনি রিমুভ করুন, কারণ সামনে একটা ব্রাইট ফিউচার আপনার জন্য ওয়েট করছে, ঠিক আছে? যে ফিয়ার, যে এনজাইটিগুলো, যে ট্রমাগুলো, মানে মেন্টাল পোর্শনে যেখানে আপনি আঘাত পেয়েছেন, রাত জেগে কান্নাকাটি করেছেন, ওগুলো পিছন থেকে ফেলে আসুন, কারণ এখনও আপনার সামনে একটা অন্ধকারাচ্ছন্ন চলেছে। আর মুন মানে অমাবস্যার পরে কিন্তু পূর্ণিমার চাঁদ আসে, এটা মনে রাখবেন, ঠিক আছে? মুন কার্ড এসে ব্রাইট একটা ফিউচার আপনার জন্য ওয়েট করছে। হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, কিছুদিনের মধ্যেই আপনি সেটা বুঝতে পেরে যাবেন যে আপনার লাইফে কী কী ব্লেসিংস আসতে চলেছে। বিশেষ করে লাভ রিডিংয়ে যেটা আজকে আমি বলে রাখলাম, খুবই ভালো এনার্জি এসছে আজকে লাভ রিডিংয়ে। তো বন্ধুরা, 4 8টা রাশি হয়ে গেল, কালকে লাস্ট বাকি 4টা রাশি, মানে আপনার ধনু রাশি, মকর রাশি, মীন মানে হ্যাঁ মীন রাশি আর কুম্ভ রাশি, 4টা কালকে আমরা দেখে নিব, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে জুলাই মাসের রাশিফল। আমি প্লে লিস্টও করে দিয়েছি, হ্যাঁ আপনারা যারা কালকেগুলো দেখেননি প্লিজ গিয়ে দেখে নেবেন জুলাই মাসের বাকি 15 দিনের রাশিফল আপনার কেমন হবে। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান বা হিলিং নিতে চান, প্লিজ যদি ওই উদ্দেশ্য থাকে তাহলে আমার কাছে আসবেন। এসে আমি বারবার করে বলি যে ফ্রিতে পার্সোনাল রিডিং দেওয়া হয় না, এটুকু আপনারা ভালো করে জেনে নেবেন। অনেকে থাকে তো যে আমি তোমার সাবস্ক্রাইবার, তাতে কী হয়েছে, ফ্রিতে রিডিং দেওয়া হয় না, অ্যাটলিস্ট পার্সোনাল রিডিং আমি করি না ফ্রিতে, ঠিক আছে? তো যারা নিতে চান মানে ওই উদ্দেশ্য থাকলে তাহলেই মেসেজ করবেন, আদারওয়াইজ করবেন না। আর সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ গড।